ফরিদপুরের সালথায় ক্যারাম খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬ অক্টোবর সকালে উপজেলার রামকান্তপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ২-৩ দিন আগে রামকান্তপুর গ্রামের একটি বাজারে ক্যারাম বোর্ড খেলা নিয়ে স্থানীয় ওসমান তালুকদারের সমর্থক রাকিব নামে এক তরুণের সঙ্গে প্রতিপক্ষের কুদ্দুস তালুকদারের সমর্থক লায়েক নামে আরেক তরুণের মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে তখন পুলিশ গিয়ে ওই ক্যারাম বোর্ডটি থানায় নিয়ে আসে। কিন্তু ওই দুই তরুণের মারামারির ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এরই জের ধরে সোমবার সকালে স্থানীয় চায়ের দোকানে দুই পক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র, ঢাল, কাতরা, টেটা, সরকি, ভেলা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টা ব্যাপী চলে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষের সময় ৪টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে সালথা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।